নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে দুর্গাপুজো অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকের পূজা পরিক্রমা হরিদেবপুরের ৪১ পল্লী ক্লাব দিয়ে শুরু করলাম। এই হরিদেবপুরে না ২-৩টে খুব ভালো ভালো ঠাকুর করে যারা প্রাইজ পায়। এই হরিদেবপুরে কিভাবে আসবে সেটা আগে বলে দিই। টালিগঞ্জ মেট্রো থেকে সোজা অটো চলে আসবে হরিদেবপুর। এই ক্লাবটা একদম রাস্তার ওপরে, অটো দাদাকে বললেই এই ক্লাবের সামনে নামিয়ে দেবে। যাই হোক, এই ৪১ পল্লী ক্লাবের এবারের ভাবনা খিড়কি থেকে সিংহদুয়ার। আগেকার দিনে জমিদার বাড়িতে যে দুর্গাপুজো হতো সেইটারই পরিবেশটা তুলে ধরতে চেয়েছেন ওনারা এই প্যান্ডেলের সাহায্যে। জমিদার বাড়ি তো বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে চলো অন্দরমহলে প্রবেশ করব। অন্দরমহলে প্রবেশ করার আগেই দাঁড়িয়ে রয়েছে দুদিকে দুই দারোয়ান আর সাথে পালকি। এই দেখো, বাড়ির কার্নিশে আবার পায়রা এসে বসে আছে। এইবার ঢুকে পড়েছি বাড়ির অন্দরমহলে। বাড়ির অন্দরমহল বলা ভুল, ঠাকুর দালানে। তার কারণ হলো আগেকার দিনে সবার কিন্তু অন্দরমহলে যাওয়ার পারমিশন ছিল না। একদম জমিদার বাড়ির ঠাকুর দালানি পুরো অ্যাকুরেট বানিয়েছে। ওপরে ছাদটাও দেখো, পুরো কড়িবর্গার যেমন ছাদ হতো আগেকার দিনের বাড়িতে, ঠিক সেরকমই বানিয়েছে। আর দুপাশে বড় বড় থাম। আর এই দেখো, স্বয়ং জমিদার বাবু কিন্তু ইজি চেয়ারে বসে এখানে তদারকি করছেন পুজোর, আর জমিদার গিন্নি তাকে হাওয়া করছেন। দুটো মডেলকেই জামা কাপড় পরিয়ে এত সুন্দর বানিয়েছে, কোনোভাবেই বোঝার উপায় নেই যে এরা নকল। তখন তো এলইডি লাইট ছিল না, তাই জন্য প্রদীপ দিয়ে সাজানো হতো পুরো বাড়ি। এই দেখো, এখানে বসে কে পুজোর জোগাড় করছে। আমি তো এক ঝটকায় সত্যি ভেবেছিলাম সত্যিকারের কেউ বোধহয় পুজোর জোগাড় করছে। এত সুন্দর মডেলটা বানিয়েছে, আর তার জামা কাপড়। আর এই হলো জমিদার বাড়ির মাতৃ প্রতিমা। হরিদেবপুরের ৪১ পল্লী ক্লাবের ঠাকুরটা দেখে বেরিয়ে আসার রাস্তায় এই মিষ্টির কারখানা আছে। এখান থেকে আমি তো প্রতি বছর গরম গরম রসগোল্লা খাই। তোমরা কে কে এখান থেকে রসগোল্লা খেয়েছো আমায় কমেন্ট করে জানিও তো। এবার চলে এসেছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে। এটা হরিদেবপুরেই। আগে যে ৪১ পল্লী ক্লাব দেখলাম ঠিক তার অপোজিটেই এই প্যান্ডেলটা। এবারে এদের ভাবনা, মানুষ যে আস্তে আস্তে যান্ত্রিক হয়ে যাচ্ছে, মানে আমরা যে যান্ত্রিক হয়ে যাচ্ছি, এই রোবটের মতো হয়ে যাচ্ছি, সেটাই এদের ভাবনা আমার দেখে যা মনে হচ্ছে। সেটা বোঝাতেই সামনেই একটা বিশাল বড় রোবট বানানো রয়েছে, আর তাকে ঘিরে চারিদিকে রয়েছে নানা রকমের ইলেকট্রনিক্স গ্যাজেট, যেমন ওয়াশিং মেশিন, টিভি, কম্পিউটার। আর এই হলো ওনাদের মাতৃ প্রতিমা। এবার চলে এসেছি অজয় সংহতি ক্লাবের পুজো দেখতে। এই ক্লাবটাও কিন্তু আগের ক্লাবেরই ঠিক পাশে। হরিদেবপুরে এই তিনটে একদম পাশাপাশি বেশ বড় পুজো হয়। এবারে এনাদের ভাবনা ইক্ষণ। আর তর্স হইছে না, সেই জন্য একটু ফাঁক ফোকর দিয়ে মাকে দেখে নিচ্ছি। এই দেখো, এখান থেকে একটু দেখা যাচ্ছে। আগে সামনে গিয়ে তো ভালো করে অবশ্যই দেখাবো। এইটা হলো পুরো একটা নৌকা বানানো হয়েছে, সেই নৌকায় মা বসে আছেন। এটা পুরোটা নৌকা। আর এই চারিদিকের পরিবেশটা দেখো, এইভাবে ঘেরা রয়েছে, জলও রয়েছে কিন্তু নৌকার তলায়। আর এইরকম চারদিকের পরিবেশটা সাজানো হয়েছে। এই সাদা সাদাগুলো হলো নৌকার পাল, এগুলো হাওয়ায় দুলছে, আর এগুলোতে কিছু কিছু লেখাও আছে। এই দেখো, জলে পদ্ম পাতা ভাসছে, আর তার উপরেই নৌকো, তার উপরে মা বসে আছেন। এই ছিল আজকে পূজা পরিক্রমা। হরিদেবপুরের 3টে বড় বড় ঠাকুর তোমাদের সাথে শেয়ার করলাম। এই সব পুজোগুলোই কিন্তু প্রাইজ পেয়েছে। তাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।